আমরা দেখব জৈব অ্যাসিডের শক্তিমাত্রা একদম কী কী লাগে এবং এখান থেকে আমরা আসা প্রশ্নগুলো সলভ করব। সো সর্বপ্রথম কথা হচ্ছে সর্বপ্রথম পয়েন্টটা হচ্ছে যে কার্বন সংখ্যা যদি বেশি হয় তাহলে এই জৈব অ্যাসিডের শক্তিমাত্রা কম হয়ে থাকে। কোনো একটি জৈব অ্যাসিডে কার্বন সংখ্যা বেশি হলে শক্তিমাত্রা কম হয়ে থাকে ফার্স্ট টপিক। তারপর কার্বন সংখ্যা সেম হলে অ্যাসিডে হ্যালোজেন সংখ্যা বেশি হলে শক্তিমাত্রা বেশি হয়ে থাকে। এখন আরেকটা কথা হচ্ছে যদি কার্বন ও হ্যালোজেন সংখ্যা উভয়ই সেম থাকে, সেম, তখন হ্যালোজেনের আকার কম হলে শক্তিমাত্রা বেশি। বেশ, এই কথাগুলো একদম মাথায় রাখতে হবে। আর ছোট একটা কথা আছে, এটা হচ্ছে অ্যাসিডে হ্যালোজেন থাকলেই সেটা স্ট্রং। হ্যালোজেন থাকলেই সেটা স্ট্রং। মোট অপশন দেওয়া আছে, মনে করো অনেকগুলো অ্যাসিড, তার মধ্যে একটা বলো কোনটা দুর্বল। যে কোনো একটা অ্যাসিডে মনে করো যে হ্যালোজেন রয়েছে, তাহলে সেটা আগে থেকে রেস থেকে বাদ, কারণ এটা দুর্বল না, এটা স্ট্রং, এটা শক্তিমাত্রা বেশি। হ্যালোজেন থাকলেই শক্তিমাত্রা বেশি, তারপর বিভিন্ন নিয়মকানুন খাটে আর কি, কম সংখ্যা টংখ্যা নিয়ে। হ্যালোজেন থাকলেই সেটা একটা স্ট্রং অ্যাসিড, সেটা শক্তিমাত্রা বেশি। হ্যালোজেন থাকলেই সেটার শক্তিমাত্রা বেশি। স্ট্রং না বলি, স্ট্রং, ঠিক আছে, শক্তিমাত্রা বেশি মানে স্ট্রংই। হ্যালোজেন থাকলেই সেটার শক্তিমাত্রা বেশি। প্র্যাকটিস করি। মনে করো একটা প্রশ্ন দিলাম, মনে করো HCOOH, তারপর CH3COOH, CH3CH2 COOH। শক্তিমাত্রা অনুযায়ী সাজাতে হবে। সো কার্বন সংখ্যা কম মানে শক্তিমাত্রা বেশি। দেখো এখানে বলেছিলাম যে কার্বন সংখ্যা কম মানে বেশি, মানে শক্তিমাত্রা কম। আমরা যদি কার্বন সংখ্যা কম হয় তাহলে শক্তিমাত্রা বেশি হবে, মানে কার্বন সংখ্যা এবং শক্তিমাত্রার সম্পর্ক ব্যস্তানুপাতিক, মানে কার্বন সংখ্যা বেশি হলে শক্তিমাত্রা কম হয়, আর যদি হতো কার্বন সংখ্যা কম তাহলে শক্তিমাত্রা বেশি। সো এখানে সবচেয়ে কার্বন সংখ্যা কম, এখানে কার্বন সংখ্যা 1, এখানে কার্বন সংখ্যা 2, এখানে কার্বন সংখ্যা 3। এখানে কার্বন সংখ্যা সবচেয়ে কম, এটা সবচেয়ে শক্তিশালী, তারপর এটা, তারপর এটা, ঠিক আছে। আরেকটা প্র্যাকটিস করি। CH3COOH, CH2ClCOH, তারপর CH
ClCOH। এখানে দেখো কার্বন সংখ্যা সেম, এটারও কার্বন সংখ্যা 2টা, এটারও কার্বন সংখ্যা 2টা, এটারও কার্বন সংখ্যা 2টা, এটারও কার্বন সংখ্যা 2টা। সো কার্বন সংখ্যা সেম হয়ে গেছে। এখন আমাদের জানতে হবে যে কোনটার হ্যালোজেন কম বেশি আছে। সো এখানে দেখো, এখানে হ্যালোজেন একটা, এখানে হ্যালোজেন একটা, এখানে হ্যালোজেন একটা, এখানে হ্যালোজেন, সো এটা 2 হবে, Cl2। এখানে হ্যালোজেন 2টা। এখন হ্যালোজেন সংখ্যা যার বেশি তার শক্তিমাত্রা বেশি, সমানুপাতিক সম্পর্ক বেশি। দেখো হ্যালোজেন কই গেল, হ্যালোজেন সংখ্যা যার বেশি তার শক্তিমাত্রা বেশি। সো এখানে যেহেতু এখানে হ্যালোজেন সংখ্যা 0, সো এখান থেকে এটা হ্যালোজেন সংখ্যা সবচেয়ে বেশি, এটার হ্যালোজেন সংখ্যা সবচেয়ে বেশি, তাই এটার শক্তিমাত্রা সবচেয়ে বেশি হবে। সো এরকম এরকম। সো এটা প্র্যাকটিস করি। CF3 COH Cl3 COH। এটাকে সাজাতে হবে, এটাকে সাজাতে হবে। এটা কার্বন সংখ্যা 1, এটারও কার্বন সংখ্যা 2, এটারও কার্বন সংখ্যা 2। তারপর এটার হ্যালোজেন সংখ্যা 3, এটারও হ্যালোজেন সংখ্যা 3। সো কার্বন সংখ্যা এবং হ্যালোজেন সংখ্যা সেম হয়ে গেলে, কার্বন সংখ্যা এবং হ্যালোজেন সংখ্যা সেম, তাহলে হ্যালোজেনের আকার যার ছোট তার শক্তিমাত্রা বেশি, শক্তিমাত্রা বেশি। হ্যালোজেনের আকার যার ছোট তার শক্তিমাত্রা বেশি, হ্যালোজেনের আকার যার ছোট তার শক্তিমাত্রা বেশি, শক্তিমাত্রা বেশি। হ্যালোজেনের আকার যার ছোট তার শক্তিমাত্রা বেশি। সো আকার ধরলে এখানে আকার চিন্তা করি, ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে আকার, ফ্লোরিন ক্লোরিনের আকার হচ্ছে, ফ্লোরিন ক্লোরিন অবশ্যই যে নিচে তার আকার বড়, ক্লোরিনের আকার বড়। সো ক্লোরিনের আকার বড় হলে যার আকার ছোট, ফ্লোরিনের আকার ছোট, তাই ফ্লোরিন যেখানে আছে সেটা শক্তিমাত্রা বেশি হবে। সো এটা শক্তিমাত্রা বেশি। দ্যাটস ইট। দেখো কুমিল্লা ভর্তি এসে এই প্রশ্নটা আসছিল যে নিচের কোনটি সবচেয়ে তীব্র অ্যাসিড। সো এ নাম্বার দেখো CF3COH, 3টা হ্যালোজেন 2টা কার্বন। বিতে দেখো 3টা হ্যালোজেন CCl3COH, 3টা হ্যালোজেন 2টা কার্বন। তারপর সিতে CBr3COH, 2টা কার্বন 3টা হ্যালোজেন। নিচে হচ্ছে একটা কার্বন আর 3টা হ্যালোজেন। সো যার কার্বন সংখ্যা কম তার শক্তিমাত্রা বেশি হওয়ার কথা। এই হিসাবে আনসার হওয়ার কথা ডি আনসার হবে না। কেন দেখো সি ডাবল বন্ড OH, এই কার্বনের দেখো আর কয়টা হাত বাকি আছে, একটা হাত এখানে, 2টা হাত এখানে, 3, আর মাত্র একটা হাত বাকি। একটা হাত দিয়ে মাত্র একটা ক্লোরিন ধরতে পারবে, 3টা ক্লোরিন ধরতে অবশ্যই পারবে না। সো এটার ইয়ারটাই ভুল, স্ট্রাকচারটাই ভুল। সো ডি হবে না। এখন ABCর মধ্যে CF3 CCl3 CBr3 সব সমান, তাই দ্যাট মিনস হ্যালোজেনের আকার যার তীব্র, যার কম সেটি তীব্রতা তার বেশি। আর ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনের মধ্যে হ্যালোজেনের আকার কার বেশি? ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনের মধ্যে হ্যালোজেনের আকার সবচেয়ে কম হচ্ছে ফ্লোরিনের, হ্যালোজেনের আকার সবচেয়ে কম হচ্ছে ফ্লোরিনের। আকারে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন সবচেয়ে কম হচ্ছে ফ্লোরিনের। সো সবচেয়ে তীব্র ছিল হচ্ছে CF3COH। কোনটি সবচেয়ে দুর্বল অ্যাসিড? এই প্রথমটার মধ্যে হচ্ছে HCOH, সাথে কার্বন সংখ্যা
একটা, আর বি হচ্ছে CH3COH, কার্বন সংখ্যা 2টা, নিচে Cl CH2COOH Cl। হ্যালোজেন আছে মানে স্ট্রং, হ্যালোজেন কি হলো, হ্যালোজেন থাকলে স্ট্রং, হ্যালোজেন থাকলে স্ট্রং। সো কোনটি দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের যে রেসটা সে রেসে সি আর ডি আগে বাদ, কারণ তার দুজন স্ট্রং, তার দুর্বল হতেই পারে না। এখন HCOH আর CH3COH এর মধ্যে পার্থক্য করতে হবে। সো যার কার্বন সংখ্যা দুর্বল বেশি, কার্বন সংখ্যা যার কম, কার্বন সংখ্যা যার বেশি তার শক্তিমাত্রা কম। কার্বন সংখ্যা বেশি মানে শক্তিমাত্রা কম, শক্তিমাত্রা কম। তো এখানে অবশ্যই এটার কার্বন সংখ্যা বেশি, এখানে কার্বন সংখ্যা 2, এখানে কার্বন সংখ্যা 1, সো এটা শক্তিমাত্রা বেশি হবে। সো CH3 শক্তিমাত্রা বেশি হবে। তো সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটা হবে, শক্তিমাত্রা এটার বেশি হবে। তো কার্বন সংখ্যা যার কম তার শক্তিমাত্রা কম, তার শক্তিমাত্রা কম। কার্বন সংখ্যা যার বেশি তার শক্তিমাত্রা বেশি। কার্বন সংখ্যা যার বেশি তার শক্তিমাত্রা কম, কার্বন সংখ্যা যার বেশি তার শক্তিমাত্রা কম, কার্বন সংখ্যা যার বেশি তার শক্তিমাত্রা কম। আর যে শক্তিমাত্রা কম সে দুর্বল অ্যাসিড। দেখতে হবে কোনটার কার্বন সংখ্যা বেশি সেটাই শক্তিমাত্রা কম হবে, সেটাই দুর্বল হবে। সো এটা কার্বন সংখ্যা 2, এটার কার্বন সংখ্যা 1, তো এটার কার্বন সংখ্যা বেশি, কার্বন বেশি মানে শক্তিমাত্রা কম, শক্তিমাত্রা কম মানে দুর্বল। সো এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি দুর্বল হচ্ছে এটা, CH3COH হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল। আনসার হচ্ছে বি। সব সবাই বুঝতে পারছো কিভাবে বের করতে হবে।